ওই যে শুরুতেই চিঠিতে এক বন্ধু লিখেছেন, উত্তরগুলো আমাদেরই খুঁজতে হবে। সঞ্জীব রাহার লেখা পড়ব। কৃষ্ণনগর নদিয়া থেকে লিখেছেন, প্রাণের আরাম প্রাত্যহিকী। বিজ্ঞানের বিভিন্ন শাখায় গভীর গবেষণা শুধু আজকের নয়, প্রাচীন ভারতেও রীতিমতো বজায় ছিল। এই সেদিনও আচার্য জগদীশচন্দ্র বসু, গোপালচন্দ্র ভট্টাচার্য, রাধা গোবিন্দ চন্দ্র, জগদানন্দ রায়, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, আচার্য সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাথ সাহা প্রমুখ খুব নামি দামি ল্যাবরেটরি ছাড়াই শুধুমাত্র মেধাকে ভিত্তি করে কি অসাধারণ বিজ্ঞান চর্চায় মেতে উঠেছিলেন। আর এই প্রজন্মের আমরা বিজ্ঞান চর্চাকে দৈনন্দিন যাপন চিত্রে চর্যায় রেখে নিজেদের সদা সর্বদা কুসংস্কার মুক্ত রাখছি, আর 5 জনকে গণবিজ্ঞান আন্দোলনের মাধ্যমে শেখাচ্ছি বুনিয়াদি স্তর থেকে। জাত পাত ধর্ম বর্ণ, হাঁচি কাশি টিকটিকি আংটি নামি দামি রত্নের অসারতা বোঝাই। বৃহস্পতিবার শনিবার তাবিজ কবজ ভূত ভগবান শয়তানদের পার্থক্য করতে শেখাই দলবদ্ধভাবে। আমাদের বিজ্ঞান ক্লাবের প্রত্যেকের পকেটে ওরকম খেল তামাশার 2-4টে আরোপিত ভূত সদা সর্বদাই থাকে। ইচ্ছে করলে নির্বিষ সাপের বিষ নামানোর নাটক, আগুনের উপর হাঁটা ইত্যাদি প্রভৃতি বুজরুকিদের জারিজুরি দেখানো কত সহজ। বিজ্ঞানের কয়েকটি সূত্রকে অবলম্বন করে ম্যাজিশিয়ানরা অবলীলাক্রমে শূন্য থেকে কত কিছু এনে দেন হাতের কৌশলে, কিন্তু কখনোই তারা বাবাজিদের মুখোশ পরে ব্যবসা করেন না। উত্তর অথবা পশ্চিম দিকে মুখ করা বাড়িতে কি কি অসুবিধা ঘটে তা বাস্তু বাবাদের থেকে ভালো বুঝিয়ে দেওয়া যায় যখন তখন। তাই সব কিছুতে খুঁজব কারণ, অন্ধভাবে মানব না, বিজ্ঞানকে বইয়ের পাতায় বন্দি করে রাখব না। আজকের দিনে বিজ্ঞান চর্চা করে তাকে পেশা হিসেবে নেওয়া ডাক্তার, শিক্ষক, ইঞ্জিনিয়ারদেরও দেখি জীবনচর্যায় ডাহা ফেল। অনেক অনেক শীত গরমের শুভেচ্ছা সহ লিখেছেন সঞ্জীব রাহা, কৃষ্ণনগর নদিয়া থেকে। শীত গরমের শুভেচ্ছা বেশ অন্যরকম কিন্তু।